announced its complete control over বাংলাদেশের দক্ষিণে অবস্থিত মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং শহর সামরিক বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর গেল শনিবার শহরটি দখল নেয়ার দাবি করে স্থানীয় সশস্ত্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আরাকান আর্মি। জান্তা ও আরাকান যোদ্ধাদের তীব্র লড়াইয়ের পর সেখানকার বড় সামরিক ঘাঁটি হাতছাড়া হয়েছে মিং অংলাইং সরকারের। আত্মসমর্পণ করেন অনেক সরকারি বাহিনীর সদস্য। দুপক্ষের ভারী লড়াইয়ে বোমা ও গোলাবর্ষণে ধ্বংস হয়ে গেছে রোহিঙ্গাদের অনেক বাড়িঘর। অভিযোগ উঠেছে পশ্চিম রোহিঙ্গাদের বহু বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে আরাকান আর্মি। চলমান পরিস্থিতিতে প্রায় 2 লাখের মতো মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গণমাধ্যমটি জানায় সেখানে আটকা পড়েছে অনেকে, তবে অগ্নিসংযোগের বিষয়টি অস্বীকার করেছে আরাকান আর্মি। গোটা রাখাইন রাজ্য নিজেদের কবজায় নেওয়ার দ্বারপ্রান্তে আরাকান আর্মি। বাংলাদেশ ঘেঁষা রাজ্যের মংডু শহর দখল নিতে প্রতিনিয়ত অগ্রসর হচ্ছে এই গোষ্ঠীটি। এই বাস্তবতায় আরাকান রাজনৈতিক ও সামরিক বিশ্লেষক উপে থানের মতে আগামী 4 থেকে 5 মাসের মাথায় গোষ্ঠীটির হাতে পতন ঘটতে পারে রাজ্যের। বুথিডং জান্তার হাতছাড়া হওয়ার পরপরই এমনটাই মনে করছেন তিনি। এই বিশেষজ্ঞের বরাতে ইরাবতী সংবাদ মাধ্যম আরও জানিয়েছে আরাকান বাহিনী মংডুতে প্রবেশের পাশাপাশি আশপাশের শহরগুলোতেও জান্তার সঙ্গে লড়াই শুরু করেছে। তবে রাখাইন রাজ্যের চিত্তের পরিস্থিতি অন্যান্য জায়গার তুলনায় এখনও স্বাভাবিক। শহরটিতে এখনও লড়াইয়ের তেমন খবর পাওয়া যায়নি। তবে চিত্তের আশপাশের সব শহর গ্রাম আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ায় সেখানেও লড়াই শুরু হতে খুব একটা দেরি নেই। এতে বড় মানবিক বিপর্যয়ের শঙ্কা রয়েছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।